হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনাদের জন্য আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে ফ্যামিলি কার্ডে আপনি আবেদন করবেন কিভাবে। আজকে ওই ভিডিও থেকে 5টি কমেন্ট নিয়েছি, যেটি সকলের জানার আগ্রহ রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 5টি প্রশ্নের একটি তালিকা দেওয়া হয়েছে। 5টি প্রশ্ন আমি কমেন্ট বক্স থেকেই তুলেছি, এর এক এক করে অ্যান্সার দিব। 5টি কোশ্চেন আমি একটু পড়ে যাই, আপনি আমার সাথেই থাকুন। প্রথম কোশ্চেনটি হলো, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কত টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, কবে এবং কিভাবে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। 3 নম্বর প্রশ্নটি হলো, কারা এই ফ্যামিলি কার্ডের সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবে, অর্থাৎ যেহেতু এটি পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে, কারা কারা রয়েছেন, কারা অন্তর্গত থাকবেন যারা প্রথমেই ফ্যামিলি কার্ডটি অগ্রাধিকার বেসিসে সবার আগে পাবেন। 4 নম্বর কোশ্চেনটি হলো, কোন 6 শ্রেণীর মানুষ এই সুবিধার বাইরে থাকবেন, অর্থাৎ কিছু মানুষ রয়েছে যারা পরীক্ষামূলকভাবে, যেহেতু ফ্যামিলি কার্ডের কার্যক্রমটি শুরু করা হচ্ছে, কোন 6 শ্রেণীর মানুষ রয়েছেন যারা এই ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হবেন। আর 5 নম্বর কোশ্চেনটি হলো, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য কি। এই 5টি কোশ্চেনে আপনি অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। আশা করব যারা ফ্যামিলি কার্ড সম্পর্কিত সকল ধরনের এক্সক্লুসিভ এবং সত্য নিউজটি সবার আগে জানতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা আমরা জানি সামনের মাসে অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করছে। প্রথমে 14টি উপজেলা দিয়ে শুরু হবে, পরবর্তী পুরো বাংলাদেশকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আপনিও ফ্যামিলি কার্ড পাবেন, আমিও পাবো। আপনি কিভাবে ফ্যামিলি কার্ডটি আগে পেতে পারেন, কি কি কৌশল অবলম্বন করে আপনার পরিবারের সদস্যদের ভিতরে আপনি ফ্যামিলি কার্ডটি নিতে পারবেন, সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল থেকে। তাই বলবো, যারা সত্যি সত্যি চান ফ্যামিলি কার্ডের আওতায় আপনি আসবেন, সরকারের যে সুযোগ সুবিধা রয়েছে সেটি আপনি সবার আগে পাবেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তাহলে চলুন আমরা দেরি না করে, যে 5টা কোশ্চেন রয়েছে আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে, এই 5টা কোশ্চেনের স্পষ্ট অ্যান্সার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিই এই 5টা কোশ্চেনের অ্যান্সার কি কি। তাহলে চলুন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের মেইন কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা পরপর 5টা যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, আপনাদের মনেও এই কোশ্চেনগুলো জেগেছে, তার স্পষ্ট অ্যান্সার জেনে নিব। আপনারা জানেন যে আমাদের নতুন নির্বাচিত সরকারের প্রধান অর্থাৎ জনাব তারেক রহমান কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, দেশের সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কিন্তু প্রথমে কিছু মানুষজনদেরকে অগ্রাধিকার দিয়ে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হবে। আস্তে আস্তে বাংলাদেশের সকল পরিবার এই কার্ডের আওতায় আসবে। আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে তিনি এটুকু স্পষ্ট করে দিয়েছেন যে দেশের যেহেতু সকল পরিবারকে দেওয়া হবে, যারা দেশের ধনী মানুষ রয়েছেন, অর্থাৎ যাদের অর্থাভাব নাই এবং যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সম্পদ রয়েছে, তারা যদি ইচ্ছা করে যে আমি এই কার্ডটি নিব না, এটি যাদের প্রয়োজন বেশি তারা নিবে, সেটা আপনি করতে পারবেন। আপনি স্পষ্টভাবে বলে দিতে পারবেন যে না, আমার ফ্যামিলি কার্ডের দরকার নাই, আমি পারিবারিকভাবে হোক বা সামাজিকভাবে হোক ভালোভাবে বসবাস করতে পারছি এবং আমার মৌলিক অধিকার আমি নিজে রক্ষা করতে পারছি, আমার অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই সরকার কর্তৃক, তাহলে কিন্তু এই কার্ডটি আপনাকে দেওয়া হবে না। তার মানে আপনি কি বুঝলেন? একটি বিষয়টি হলো যে সকলেই কার্ডটি পাবেন, কিন্তু আস্তে আস্তে দেয়া শুরু হবে। প্রথমে কোন কোন উপজেলাতে বা কোন কোন জায়গায় দেওয়া হবে সেটি আমরা জানবো, ফ্যামিলি কার্ডে কত টাকা দেওয়া হবে জানবো, সব প্রশ্নের আমরা স্পষ্ট অ্যান্সার জেনে নেব। তাহলে চলুন আমরা দেরি না করেই এক এক করে 5টা যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তার অ্যান্সারগুলো জেনে নিই। প্রথম প্রশ্নটি হলো, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কত টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে। তাহলে চলুন জেনে নিই। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নির্বাচিত পরিবারকে প্রতি মাসে 2500 টাকা সরকারি সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। আরেকবার বলি, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নির্বাচিত পরিবার, অর্থাৎ যাকে নির্বাচন করা হবে প্রথমে এবং যারা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন, তারা প্রত্যেক মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ পরিবারের প্রধান সদস্যদের মাধ্যমে বিতরণ করা হবে এবং তার নগদ বা নির্ধারিত আর্থিক চ্যানেলের মাধ্যমে প্রদান করা হতে পারে। সরকারের লক্ষ্য হলো নিম্ন আয়ের পরিবারগুলো যেন নিত্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে কিছুটা স্বস্তি পায়। এটি মূলত সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার একটি নতুন উদ্যোগ। তার মানে বুঝতে পারলেন যে প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে বা আর্থিকভাবে যারা একটু দুর্বল রয়েছে, তাদেরকে যাতে একটু স্বস্তি দেওয়া যায় এবং তাদের সামাজিকভাবে নিরাপত্তা একটু দেওয়া যায়, এই জন্যে 2500 টাকা ফ্যামিলি কার্ডের আওতায় তাদেরকে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন হলো, কবে এবং কিভাবে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। এখন আমরা জানবো যে ফাইনালি কখন এবং কিভাবে শুরু হবে।
আগামী 10 মার্চ এই কর্মসূচির পরীক্ষামূলক পাইলট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তার মানে বুঝতে পারলেন, আপনারা ডেটটি পেয়ে গেলেন। আজকে হচ্ছে মার্চের 26-27 সামনে, অর্থাৎ এই মাস হচ্ছে 28 তারিখে, আর বলতে গেলে আর 10 দিন মতোই আছে পাইলট কার্যক্রম শুরু হওয়ার। যখনই কার্যক্রম শুরু হবে আমরা জানতে পারবো স্পষ্টভাবে আরও যে কী কার্যক্রম সামনে আগাচ্ছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় এটি একটি করে ইউনিয়নের নির্দিষ্ট একটি ওয়ার্ডের এই কার্যক্রম চালু হবে। তার মানে আমি আরেকবার বলে দিই যে প্রাথমিকভাবে 14টি উপজেলা টার্গেট করা হবে এবং সেই প্রত্যেকটি উপজেলার একটি করে ইউনিয়ন নেওয়া হবে এবং সেই একটি ইউনিয়নের ভিতরে একটি ওয়ার্ড নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমটি শুরু করা হবে। প্রথম ধাপে পুরো দেশব্যাপী নয়, সীমিত পরিসরে বাস্তবায়ন করে এর কার্যকারিতা যাচাই করা হবে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তার মানে আমরা স্পষ্টভাবে জেনে নিলাম যে কিভাবে এবং কারা এবং কখন এটি বাস্তবায়ন করা হবে। কারা এই ফ্যামিলি কার্ডের সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। এখন আমরা জেনে নিব কারা কারা এই সুবিধাটি পাবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রণীত ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 অনুযায়ী সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এই কাজটি যেহেতু এখন শুধু পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে, এজন্য কিন্তু সকল মানুষকে প্রথমে দেওয়া হবে না, আগে সুবিধা বঞ্চিত এবং কিছু মানুষকে স্পেসিফিকভাবে দেওয়া হবে। তাদের ভিতরে রয়েছেন, অগ্রাধিকার তালিকার ভিতরে রয়েছেন ভূমিহীন পরিবার, গৃহহীন মানুষ, প্রতিবন্ধী সদস্য রয়েছেন পরিবারে এমন পরিবার, হিজড়া সম্প্রদায়ের সদস্য, বেদে বা যাযাবর গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার এবং 0.5 একর বা তার কম জমির মালিক পরিবার। তার মানে আরেকবার আমি জানিয়ে দিই কে পাবেন। একটি হলো ভূমিহীন পরিবার, যাদের কোনো যাদের পরিবারের কারোরই কোনো জমি জায়গা নাই। আর একটা হলো গৃহহীন পরিবার, যাদের বাড়িঘরই নাই। একটি হলো প্রতিবন্ধী সদস্য, আপনার পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য থাকলে আপনি অগ্রাধিকার আগে পাবেন। হিজড়া সম্প্রদায়ের সদস্য আপনার পরিবারে থাকলে, বেদে বা যাযাবর যারা ঘুরে ঘুরে বেড়ায় সারা দেশে, এক জায়গায় তাদের কোনো বসবাস নেই, তারা পাবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার এবং 0.5 একরের নিচে যারা জমির মালিক রয়েছেন তারা। সরকারের মতে ব্যক্তি নয় বরং পুরো পরিবারকে সহায়তার আওতায় আনলে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তার মানে আমরা জেনে গেলেন কারা প্রথমে প্রাথমিকভাবে যাদেরকে অগ্রাধিকার বেসিসে দেওয়া হবে। আপনারা কিছু মনে করেন না, এটা কিন্তু প্রথমে অগ্রাধিকার বেসিসে দেওয়া হবে, পরে আপনি আমরা সকলের পরিবার কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় আসব। প্রশ্ন 4, কোন 6 শ্রেণীর মানুষ এই সুবিধার বাইরে থাকবেন? আপাতত এই সুবিধার বাইরে কোন কোন 6 শ্রেণীর মানুষ থাকবে সেটা আমরা জেনে নিব। সরকার নীতিমালা অনুযায়ী কিছুটা আর্থিকভাবে সচ্ছল ও সুবিধাপ্রাপ্ত পরিবারকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। তার মানে প্রথম দিকে দেখা যাবে যে যারা একটু আর্থিকভাবে সচ্ছল এবং যারা অলরেডি তাদের পরিবারকে একটু ভালো পর্যায়ে রেখেছে তাদেরকে প্রাথমিকভাবে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে না। যেমন পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে, অর্থাৎ আপনার পরিবারে কেউ এমন থাকলে যে পেনশন নিচ্ছে, তাহলে আপনি পাবেন না। বাড়িতে এসি ব্যবহার করলে, অর্থাৎ আপনার বাড়িতে যদি এসি ব্যবহার করা হয়, এয়ার কন্ডিশন, তাহলে আপনি পাবেন না। গাড়ি কিংবা বিলাসবহুল সম্পদের মালিক হলে, আপনার বাড়ি বড় 4 চাকার গাড়ি রয়েছে বা আপনার কোনো ট্রাক বা আপনি কোনো পিকআপের মালিক আছেন, তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে, আপনার পরিবারের কোনো সদস্য যদি সরাসরি সরকারি চাকরিজীবী হন, তাহলে কিন্তু আপনি সুবিধা পাবেন না। আর একটি হলো বাণিজ্যিক লাইসেন্স থাকলে বা বড় ব্যবসার মালিক হলে। তার মানে বুঝতে পারলেন, আপনার যদি বড় ব্যবসার লাইসেন্স থাকে, তার মানে আপনি বড় ব্যবসা করছেন, আপনাকে আপাতত এটি দেয়া হবে না। তাহলে হলে তারা এই কার্ড পাবেন না। মূল লক্ষ্য যেহেতু নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী, তাই মূল লক্ষ্য করা হয়েছে নিম্ন আয়ের এবং প্রান্তিক জনগোষ্ঠী, তাই তুলনামূলকভাবে সচ্ছল পরিবারগুলোকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু সচ্ছল পরিবারগুলোকে বাদ দেওয়া হয়েছে। একদম শেষ কোশ্চেনটা আমরা জেনে নিব, সেটি হলো ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য কী, অর্থাৎ এই কার্ডটির মূল উদ্দেশ্য আমরা জেনে নিব। এই কর্মসূচির মূল দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। অর্থাৎ একটি পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনলে এই পরিবারের সকল সদস্য উপকৃত হবে। সরকারের মতে এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য হ্রাসের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণ করে একটি স্থায়ী সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসাবে গড়ে তোলার প্রকল্প রয়েছে।
তার মানে বুঝতে পারলেন ফ্যামিলি কার্ড কেন দেওয়া হচ্ছে। পুরো দেশের মানুষজনের ভিতরে এই অর্থ সঞ্চালন করে দেশের মূল্যস্ফীতি তুলনামূলক বাড়বে না, এবং সবার হাতে টাকা পৌঁছালে সেটা কিন্তু সরাসরি দেশের যে বাজার রয়েছে সেখানে মুক্ত বাজারে চলে আসবে, এবং তুলনামূলকভাবে দেশের ভিতরে অর্থের আদান প্রদান বেশি হবে এবং দেশের বাজার চাঙ্গা হবে, এবং দরিদ্র এবং যারা একটু সুবিধা বঞ্চিত পরিবার রয়েছেন তাদেরও সুযোগ সুবিধা বাড়বে। এজন্যই কিন্তু আমাদের নতুন রাজনৈতিক নির্বাচিত সরকার এই কার্যক্রমটি হাতে নিয়েছে। আশা করছি আপনার 5টা যে কোশ্চেন ছিল, আপনাদের মনের কোশ্চেন আমি বেছে বেছে বের করেছি, সেই 5টা কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়েছেন। পরবর্তীতে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হলে কিভাবে স্পষ্টভাবে আবেদন করতে হবে সেটি আমি জানাবো। আমার একটি ভিডিও বানানো রয়েছে, আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে আবেদন করতে হবে। সে আবেদনের ভিডিওটি আপনি দেখে নেবেন, তাহলে আপনার পরবর্তীতে আবেদন সংক্রান্ত সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন আমি ফ্যামিলি কার্ড সম্পর্কিত সকল এক্সক্লুসিভ নিউজ আপনাদের কাছে দিয়ে দিব। এজন্য আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, শেষবারের মতো বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি পর্যন্তই, সকলে ভালো থাকবেন।